আমি পিয়ালি। তো আজ আমি চলে এসেছি দুটো বই নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে প্রতিক্ষণ থেকে এবছরই বইমেলাতে প্রকাশিত হয়েছে আদি ভারতের ইতিহাস রচনা বিতর্ক বিরুদ্ধতা বিনিময়, মীরা বিশ্বনাথন ও প্রত্যয়নাথের সঙ্গে কথোপকথনে রণবীর চক্রবর্তী। আচ্ছা, বইটা একটু আগে দেখিয়ে নিই। আচ্ছা, এই বইটির দাম হচ্ছে 125 টাকা। এটা যেটা বললাম প্রতিক্ষণ থেকে প্রকাশিত হয়েছে। এবং এই বইটির বিষয়বস্তু হচ্ছে, এখানে যে লেখক রণবীর চক্রবর্তী বলছেন উনি ইতিহাস নিয়ে, প্রাচীন ইতিহাস নিয়ে কাজ করতে চেয়েছিলেন এবং সেখানে তার কী অভিজ্ঞতা হয়েছিল সেটা নিয়ে উনি লিখেছেন। এবং উনি এটাও লিখেছেন কোথাও যে উনি কিন্তু খুব বাধ্য একজন ছাত্র ছিলেন না কখনোই, কিন্তু ওনাকে কিছু মানুষ অনুপ্রাণিত করেছিল এবং কিছু মানুষকে দেখে উনি অনেক কিছু শিখেছিলেন। তাদের কাছ থেকে অনেক ইতিহাসের ব্যাপারে অনেক রকমের ইন্সপিরেশন উনি পেয়েছিলেন, অনুপ্রেরণা পেয়েছিলেন, যেগুলোই তাকে তার কাজ নিয়ে, তার পড়াশোনা নিয়ে এগিয়ে যেতে সাহায্য করেছে। সেই ধরনেরই একটি ইন্টারভিউ এখানে উঠে এসছে, যেখানে উনি কীভাবে তার কাজ করেছেন, কীভাবে ইতিহাসের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন, পড়াশোনা করেছেন, তার পরবর্তীকালে কীভাবে তার আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে, কোন কোন মানুষের সংস্পর্শে উনি এসেছিলেন, এইসব জায়গা উঠে এসছে। এবং তার সাথে সাথে উনি এটাও বলেছেন যে ইতিহাস নিয়ে কাজ করতে গেলে কোন কোন জায়গাগুলোর দিকে নজর রাখার দরকার আছে। ঠিক আছে, তো এইসব নিয়েই হচ্ছে এই বইটা। আমার বেশ ভালো লাগলো বইটা পড়ে। তো এটা ছিল আমার প্রথম বই। এই বইটির মূল যে জায়গাটি সেটা হচ্ছে যে ঝড়ার সময় দিনরাত্রি, পার্থপ্রতিম বিশ্বাস। এটিও বইমেলায় প্রকাশিত নতুন বই। এবং এই বইটি পরম্পরা থেকে প্রকাশিত হয়েছে, 350 টাকা দাম। তো এই বইটির যে বিষয়বস্তু সেখানে উঠে এসছে বিভিন্ন জায়গা, এখন সামাজিক বিভিন্ন চিত্র উঠে এসছে। যে নতুন প্রযুক্তিগত পরিকাঠামোর যে পরিবর্তন হচ্ছে সেগুলো উঠে এসছে। এবং লেখক বলেছেন যে প্রযুক্তি পেশাগত পড়াশোনার অংশ হয়ে যাচ্ছে স্টেম বিষয়সূচি। তো এখানে মহিলাদের একটা পার্সেন্টেজ কমে যাচ্ছে, কারণ মহিলাদের তাদের যেভাবে তাদের জীবন চলে, তাদের জীবনের যে সিদ্ধান্তগুলো তাদেরকে নিতে হয়, সামাজিক যে প্রেশার থাকে তাদের ওপর, সেগুলো নানাভাবে বাধা সৃষ্টি করছে। এবং কীভাবে শিক্ষা একটা বিশাল বড় চাপের সৃষ্টি করছে মানুষের ওপরে। উঠে এসে উচ্চশিক্ষার জায়গাগুলো, তারপরে দিল্লির দূষণের জায়গা উঠে এসছে, যেখানে বিশুদ্ধ শ্বাসবায়ুর জন্য মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। হাওড়ার জনঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, সেখানে বিভিন্ন রকমের বেআইনি নির্মাণ, পানীয় জলের সমস্যা, পরিকাঠামোর কোনো উন্নতি হচ্ছে না, এবং সেখানে রিসাইক্লিং প্ল্যান হচ্ছে না, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রিসাইক্লিং প্ল্যান হচ্ছে না, এইসব বিষয়গুলো এখানে উঠে এসছে। তাছাড়াও রাজ্যের সড়ক, সেতু, বিমানবন্দর, রেল স্টেশন, পরিবহন পরিকাঠামো গড়ার ক্ষেত্রে যেটা যেই জায়গাগুলোর দিকে নজর রাখা দরকার আছে সেই জায়গাগুলো উঠে এসছে। হিমালয় প্রদেশে, উত্তরাখণ্ড, এইসব জায়গাগুলোর যে অবস্থা সেটা উঠে এসছে। বন্যায় যে সমস্ত অঞ্চলগুলো ক্ষতি হচ্ছে সেই জায়গাগুলো উঠে এসছে। তারপর বিভিন্ন এখন যে সামাজিক যে জায়গাগুলো, যেমন মেট্রো স্টেশনের কিছু কাজের জায়গা উঠে এসছে, তো সেই জায়গাগুলো নেই এই বইটা লেখা। এটা পড়তে, লেখাটা ভীষণ ভালো ছিল এবং পড়তেও আমার বেশ ভালো লেগেছে। তো এই বইটা একটা বেশ বেশ ভালো বই, মানে আমার বেশ পড়ে ভালো লাগলো, তো সেই কারণে এই বইটা
আমি দেখালাম। তো আজকে আমার ভিডিও ভীষণই ছোট এবং এই দুটো বই নিয়েই মূলত আমার কথা বলার ছিল, এবং পরবর্তীতে আরও কিছু ভিডিও আসছে, সেখানে আমি অন্যান্য বইয়ের কথাও বলবো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, আবার পরের ভিডিওতে কথা হবে।